ইউটিউবের মতন নোংরা জায়গা আমার মনে হয় কোনো সোশ্যাল মিডিয়া নয়। এতটা নোংরা, হিংস্র, পরায়ণ, মানে যতটা লেভেলে যাওয়া যায় সেই লেভেলে গিয়ে নোংরামি। শুধু গালিগালাজি নয় বা ড্যাশ করেই নয়, কারোর সঙ্গে বন্ধুত্ব বলো, কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বলো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের মনের কথা একে অপরের বিনিময় করে তাকে বেঁচে খাওয়া। কেউ কারোর পরিবারকে বেঁচে খাচ্ছে, কেউ কারোর স্ত্রীকে বেঁচে খাচ্ছে। অবাক না? হ্যাঁ, আমরা কিন্তু সবাই বাড়িতে ডাল ভাত রুটি সব কিছুই খাই, কম বেশি। কেউ মাছ খায়, কেউ মাংস খায়, কেউ নিরামিষ খায়, কিন্তু আফটারঅল খাই। যদি আমার থিঙ্কিং থাকে যে আমার ওয়েটা কি হবে, আমি আমার চলার পথটাকে কিভাবে ঠিক রাখবো, সেটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম নয়। এখানে শুধুই মানে কিভাবে ভিউজ কামাবো, কিভাবে ভিউজ ডাউন হলে কার সঙ্গে ঝামেলা করে, কার সঙ্গে অশান্তি করে, সেটা সে যতই আপনজন হোক, যতই প্রিয়জন হোক, বলতে ছাড়বো না। কারণ রেভিনিউ জেনারেট করতে হবে, তার জন্য ভিউজ কামাতে হবে। ছি 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 ছি, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এফবি থেকে শুরু করে, ইনস্টা থেকে শুরু করে, আরো অনেক 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 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কিন্তু এইরকম কেচ্ছা কেলেঙ্কারি, এরকম নোংরা কথা, এরকম নোংরা অ্যাটাক, কারোর সন্তানকে নিয়ে বলো, কারোর ফ্যামিলিকে নিয়ে বলো, কারোর ব্যক্তিগত পার্সোনাল লাইফ টেনে বলো, কোনো জায়গায় হয় না। একমাত্র ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে এতটা নোংরামি হয়। যারা কাপড় খোলে, মানে যারা ড্যাশ করে, হ্যাঁ, যারা ড্যাশ করে, তারাও কিন্তু একটা সীমারেখার মধ্যে চলে। সীমারেখার মধ্যে থাকা উচিত। আমি অনেক ভিডিও করেছি, কিন্তু প্রাইভেট করে দিয়েছি। আমি তো করি জাস্ট একটু ভিউজ নেবার জন্য, কারণ আমি পারবো না ঝামেলা করতে, আমি পারবো না কারোর সংসারের হাড়ি ছেড়ে কথা বলতে, আমি পারবো না কারোর সন্তানকে নিয়ে কথা বলতে, আমি পারবো না কারোর স্বামীর অমঙ্গল কামনা করতে। কারণ আফটারঅল আমরা গৃহবধূ, আমরা মা, আমরা কারোর বাড়ির মেয়ে, আমরা কারোর বাড়ির বউ। এবার এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা হতেই পারে যে কখনো কখনো টুকটাক ছাল মিষ্টি চক সব কিছুই লাগে। এখন অনেক বড় বড় ব্লগার আছে যারা অর্ধেক ক্লিভেজ বের করে তারা শর্টস করছে, এটা আমরা দেখছি। তাদের স্বামীদের সামনে দাঁড়িয়ে 4-5টা সামনে রেখে তারা ক্লিভেজ দেখিয়ে শর্টস করে। তারা খারাপ না? তারা কিসের ভালো? তারাও তো ওইভাবেই রেভিনিউ জেনারেট করছে, ভিউজ খেলছে। তো যার চোখ যেরকম সে সেই চোখেই দেখবে, ঠিক আছে না? চোখটাকে সবসময় ঠিক রাখতে হবে, বুঝেছো? আর বন্ধু, ইউটিউব কখনো হতে পারে না। ইউটিউব এমন একটা পয়জন জায়গা যেখানে কেউ কারোর কখনো কোনোদিনও আপন হতে পারে না। ইউটিউব এমন একটা নোংরা জায়গা, ঠিক আছে? কথাই আছে জানো তো, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক। আমার প্রচুর ফ্রেন্ড আছে, বিশ্বাস করো, আমার আসতে লাগে না এখানে। আমি কটা ভিডিও দিই না বলতে গেলে, আমার ভালোই লাগে না এসব জায়গা। কখনো হয়তো একটু ভিউজটা দেখি ডাউন হচ্ছে, তখন হয়তো একটু ক্লিভেজ। এখন সবাই দেখাচ্ছে বস, কেউ মুখের বচন ভঙ্গিমাতে, কেউ কারোর চটকিয়ে, কারোর পেছনে ড্যাশ বার করে, সবাই করছে। তারা সতী, তাদেরটা সাতকুল মাফ হয়ে যায়, বুঝেছো না? তারা তো সকল ভদ্রলোক। আর যারা ওরকম করে তারা সব মাথায় ঠ্যাম মারা। হ্যাঁ, আরে নিজের ঘরকে আগে দেখতে হয়, আগে নিজেকে দেখতে হয়, নিজে কেমন সেটা ওয়াইটি আসতে পারে, তাদের মুখের ছব্বাতেও বোঝা যায়, ঠিক আছে, তারা কেমন। তো এইটুকুই বলবো, ইউটিউব শুধু আর্নিং এর জায়গা, এখানে শুধু ভিউজের খেল, আর কিচ্ছু না। এখানে কেউ কারোর সঙ্গে কোনোদিন কোনো রিলেশনে আবদ্ধ হতে পারে না, ঠিক আছে? চলো, বিগ হাগ সবাইকে দিলাম, টাটা।